এবারের এইচএসসি পরীক্ষায় সংখ্যা পদ্ধতি থেকে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো প্লিজ মনোযোগ সহকারে ক্লাসটি করো আর এই ধরনের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন। তো গতকাল আমার প্রাইভেট শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা বাসার কাজ দিয়েছিলাম, আমি এখন সমাধান দিচ্ছি এবং ছবি তুলে ওই গ্রুপে পাঠাবো সমাধান। তোমরা চাইলে ওই গ্রুপে যুক্ত হইতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিয়ে সামান্য সম্মানী দিয়ে সাজেশন ক্লাস সব লাস্ট মুহূর্তে নিয়ে একটু প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, অনেক ভালো পরীক্ষা দিতে পারবা। কারণ আমি দেখা যাচ্ছে যে ছবি তুলে উত্তর পাঠাইলে ওইটা তো গাইডেও আছে, কিন্তু তোমাকে বুঝাই দিবে কে, তাই একটু আমি বুঝাই দিচ্ছি। আর এইভাবে স্পেশাল স্পেশাল সিকিউ বিস্তারিতভাবে এমসিকিউ সিকিউ রেকর্ডও ওই গ্রুপে আছে। যারা ভর্তি হয়েছে তারা জানে আমি কিভাবে পড়াই। এখানে দেখো চমৎকার একটি প্রশ্ন, পি সমান বাইনারিতে একটা মান দেওয়া আছে, কিউ সমান হেক্সাডেসিমেলে একটা মান দেওয়া আছে। কতে বলছে অ্যাসকি কি, খতে বলছে এক্স। অর গেট মানে গেটকে সকল মৌলিক গেটের সমন্বিত রূপ বলা হয় কেন ব্যাখ্যা করো। তোমাদের আমি ক এবং খ যেই সাজেশন দিয়েছি সেখানে কিন্তু এগুলো আছে, ওই সাজেশন পড়লেই কিন্তু কমন পড়ে যাবে। তারপর একটু বলে দিচ্ছি অ্যাসকি কি, একদম সহজ ভাষায় লিখে দিবা যে অ্যাসকি হচ্ছে 7 বা 8 বিটের কোড। যদি এটাও মনে না থাকে তুমি অ্যাসকির পূর্ণরূপ লিখে দিও, তাও তুমি মার পাবা। আচ্ছা, এক্স অর গেটকে সকল মৌলিক গেটের সমন্বিত রূপ বলা হয় কেন, মানে এক্স অর গেট বাস্তবায়ন করতে তোমার সব মৌলিক গেট লাগে। মৌলিক গেট হচ্ছে তিনটি, কি কি, অ্যান্ড, অর আর হচ্ছে নট। এই তিনটা গেটের সমন্বিত রূপই কিন্তু এক্স অর গেট, অর্থাৎ এক্স অর এর, এই যে তোমরা সবাই জানো যে এক্স অর এর মান হচ্ছে এ জর বি, এটার বিকল্পে একটা লেখা যায় এ নট বি প্লাস এ বি নট। এইটুক বানাইতে হইলে এই তিনটা গেটই লাগে, তাই বলছে যে এক্স গেটকে সকল মৌলিক গেটের সমন্বিত রূপ বলা হয় কেন ব্যাখ্যা করো। তাহলে তুমি কিভাবে লিখবা, লিখবা যে এক্স অর গেট তৈরি করতে সকল মৌলিক গেট অ্যান্ড অর নট প্রয়োজন, তাই এক্স অর গেটকে সকল মৌলিক গেটের সমন্বিত রূপ বলা হয়। নিচে দেখানো হলো, নিচে দেখানো হলো কথাটি বলে এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা অঙ্কন করে দিবা। এখন ধরো কালকের পরের দিনই তোমার পরীক্ষা, আর এখন যদি তোমাকে আমার এই অঙ্কন করে দেখাইতে হয় তাহলে তুমি আগামী বছরের জন্য প্রস্তুতি নিও। মানে রাগ করে বললাম, মনে কিছু নিও না, মানে রাগ করো না, কি জানি বলে রাগ করলা। আচ্ছা, মানে এইটা হলো কষ্টের কথা যে 2টা বছর কি পড়াশোনা করছো যদি অঙ্কন করতে না পারো। তো এখনো সময় আছে, যদি এরকম কেউ থাকো আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দাও, তোমার আইসিসি পাস করানোর দায়িত্ব আমার। আচ্ছা, এবার গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে কি বলছে দেখো, যদি পি সমান 102 এন সংখ্যায় হয় তাহলে এন এর মান নির্ণয় করে, এন এর মান বের করতে বলছে। যদি এখানে বাইনারি না থেকে দশমিক থাকতো তাহলে অনেক শিক্ষার্থী পারতো, কিন্তু দশমিক না থেকে মানে বাইনারিতে থাকার কারণে একটু প্যাচ লাগছে, কোনো প্যাচ নাই, মানে সিস্টেম করে হলো এই বাইনারিকে তোমাকে দশমিকে আনতে হবে। তারপরে এই ধরনের প্রশ্ন আমি তোমাদের ওই যে রেকর্ড ক্লাস বা সিকিউ রেকর্ড ক্লাস দিয়েছি, তোমরা যারা ভর্তি হয়েছো এখন কিন্তু তুমি বুঝে গেছো। কিন্তু এই জিনিসটা অনেক শিক্ষার্থী ধরতে পারে না যে স্যার এখানে বাইনারিতে আমি এনের মান বের করবো কেমনি। বাইনারি থেকে তো বের করা যাবে না, তোমাকে এটা দশমিকে চিন্তা করতে হবে। অর্থাৎ যদি আমরা দশমিকে চিন্তা করি কত হয় দেখো তো, 1 2 4 8 16 32 64, তাহলে 64 আর 2 66। তাহলে এটাকে এরকম করতে হবে, এরকম করতে হবে যে 102 হচ্ছে এন সংখ্যায় আর এই পাশে হচ্ছে দশমিকে 66। এখন কিন্তু তুমি পাইরে যাবা, এখন কিন্তু সেই সিস্টেমে পারবা। সাজাও, 1 গুণ এন যোগ 0 গুণ এন, আবার 2 গুণ এন বেজের উপরে পাওয়ার, বেজের উপরে পাওয়ার, আর ওই পাশে হচ্ছে 66। আচ্ছা, এখন ক্যালকুলেশন করো। অন দিয়ে প্রথমে এই যে অন দিয়ে এন স্কোয়ার গুণ করলে এন স্কোয়ারই হয়, শূন্যতে যা কিছু, আচ্ছা প্রথমে পাওয়ারের কাজটা করো। হ্যাঁ, অন গুণ এন স্কোয়ার যোগ 0 গুণ পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার অন থাকলে সেই সংখ্যা বসে যায়, 2 গুণ পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়, আর ওই পাশে হচ্ছে 66। আচ্ছা, এবার কি দাঁড়াইলো বলো তো, এবার দাঁড়াইলো হচ্ছে 1 দিয়ে এন স্কোয়ার গুণ করলে এন স্কোয়ার, 0 দিয়ে যা কিছু গুণ করো 0, আর 2 অক্ষে 2, 2 অক্ষে 2, আর ওই পাশে হচ্ছে 66। আচ্ছা, এবার কি হবে বলো তো, যোগের সময় তো শূন্য দাম নাই, তাহলে এই পাশে 2 এই পাশে মাইনাস করলে কত হবে, হবে এরকম দেখো, এন স্কোয়ার সমান 66 মাইনাস 2, মানে এই 2কে আমরা ওই পাশে নিয়ে বিয়োগ করলাম। আমরা জানি যে সমান সমানের আগে এই পাশে প্লাস থাকলে ওই পাশে বিয়োগ, এই পাশে তোমার মাইনাস থাকলে ওই পাশে যে যোগ, আর যদি এই পাশে ভাগ হয় ওই পাশে গুণ, ওই পাশে যদি ভাগ হয় পাশে যে গুণ হয়, এই পাশে গুণ থাকলে ওই পাশে যে ভাগ হয়, সবাই জানো। আচ্ছা, এই পাশে কি রিফ্লেকশন করতেছে, একটু 1 মিনিট সবাই লাইনে থাকো, আমি সম্পূর্ণ সমাধান দিচ্ছি। বিশেষ করে 2 এর পরিপ্রয়োগটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, বাতাসে কাপড়টা সরে যাওয়ায় আলো এসে পড়তেছে। আচ্ছা, দেখো সবাই, এবার এবার করণীয় কি, এবার হচ্ছে
যে এন স্কোয়ার সমান 64। এখন আমরা এই স্কোয়ারকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব, এন এই পাশে রুট দিব, তাহলে দাঁড়াইলো অতএব এন সমান 8। তার মানে বলছে যে এত হয়, তাহলে এন এর মান কত, আমরা লিখবো যে এন এর মান, সুতরাং এন সমান 8, অতএব 102 হচ্ছে অক্টাল সংখ্যায়। তাহলে এটা কোন সংখ্যা আছে, অক্টাল সংখ্যা আছে। আশা করি বুঝতে পারছো। এই যে এত, এটা কিন্তু গড় উত্তর, তুমি 3-3 পেয়ে গেলা। এই জিনিসগুলোই আমি সুন্দর করে তোমাদের বেসিক ক্লাসে, তারপর সিকিউ ক্লাসে কিন্তু বুঝাইছি। এখনো আবার বলছি, যারা আইসিটি না, তুমি যে সালে পরীক্ষা তোমার আলাদা আলাদা ব্যাচ আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আচ্ছা, গহ নাম্বারে কি বলছে দেখো, 2 এর পরিপূরক, এটা মুছে দেয়। হ্যাঁ, গহ নাম্বারে কি বলছে দেখো, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত এবং এত এর মান নির্ণয় করো। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারো না। ফার্স্ট হলো গহ উত্তর লিখে এটা তোমার আয়ত্ত করতে হবে। কিভাবে আমি বলি, ফার্স্টে তুমি মাইনাস পি দশমিকে আর হচ্ছে কি বলছে, 2 এর পরিপূরক ব্যবহার করে এত এবং এত নির্ণয় করো। আচ্ছা, আর এটা হলো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত থেকে এত বিয়োগ। আচ্ছা, তাহলে কিউ দশমিকে। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, একে তো এটা তো মাইনাস আছেই, তো ওইটাও তো মাইনাস, তাহলে ঘটনাক্রমে দাঁড়াইলো হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ, মাইনাস পি এবং মাইনাস কিউ। তাহলে এখানে পির মান কত, যা আছে এটাও ঋণাত্মক, কিউ এর মান যা আছে এটা ঋণাত্মক, অর্থাৎ এখানে দুইজনের আগেই মাইনাস। তাহলে এখানে এই পির মানকেও তোমার 2 এর পরিপ্রয়োগ করতে হবে, কিউ এর মানকেও 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তারপরে 2 এর পরিপ্রয়োগের মান যোগ দেওয়ার পর যা হবে তাই উত্তর। এখানে কেন 2টাকে 2 এর পরিপ্রয়োগ করতে হবে, ঘটনাক্রমে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে কি প্রশ্নটা একটু ভুল সাজাইছি কিনা, আমার কাছে মনে হইতেছে যে মানে এইখানে মাইনাস চিহ্ন ছিল। যদি এইখানে ধরো একটা জিনিস শিখে রাখো আর কি, যদি ধরো ঘটনাক্রমে এইখানে মাইনাস চিহ্ন থাকে, তাহলে কি হইতো জানো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এইটা প্লাস হয়ে যাইতো। তখন এই কিউকে তোমার 2 এর পরিপূরক করা লাগতো না, শুধু পি কে 2 এর পরিপূরক করা লাগতো। তো পি ছোট হোক আর বড় হোক, এইটাকে 2 এর পরিপূরক করা লাগতো। এবার এটা 2 এর পরিপূরক, আর ওইটার বাইনারি মান, যেহেতু ওটা ধনাত্মক, ওইটার শুধু বাইনারি মান। শুধু এটা মনে রাখবা যে কোনো সংখ্যার আগে ঘটনাক্রমে মাইনাস থাকলেই তাকে 2 এর পরিপূরক করতে হবে, আর কোনো সংখ্যার আগে যদি প্লাস থাকে প্রশ্ন মতে, তাহলে সেটাকে আর 2 এর পরিপূরক করা লাগবে না। তো এই অঙ্কটা তোমরা দুইভাবেই করো, অর্থাৎ একবার শুধু এরকম মাইনাস মাইনাস পি মাইনাস কিউ এইভাবে করো, আর একবার হচ্ছে এরকম করো যে মাইনাস পি মাইনাস কিউ। তাহলে কি হবে, মাইনাস পি প্লাস মাইনাসে প্লাস কিউ। তাহলে এইটারে শুধু 2 এর পরিপূরক, এটার 2 এর পরিপূরক না। তো যাই হোক, আমি প্রশ্নটা একবার চেক দিয়ে দরকার পরবর্তীতে আবার সম্পূর্ণ সমাধান দিব। তোমরা দুইভাবেই করো, দুইভাবেই করার চেষ্টা করো। ওকে, দুইভাবেই করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।